এই জুমার মসজিদ থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার উদ্দেশ্যে আমি বলতে চাই, হাদি খুনি ফয়সাল ভারতে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, অনতি বিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে প্রকাশ্য দিবালোকে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কোনো দ্বিতীয় হাদিকে খুন হতে না হয়। আর যদি এই কাজটা করতে আপনারা ব্যর্থ হন, তাহলে ওই চেয়ারে আপনাদের বসে থাকার কোনো অধিকার নাই। আপনারা পদত্যাগ করে এই জাতির কাছে, এই দেশের জনগণের কাছে আর তামাশা করবেন না। এই জনতাদেরকে, বাংলাদেশের এই জনগণকে নিয়ে আর খেলবেন না, তামাশা করবেন না। হয় পদত্যাগ করেন, আর না হলে খুনিকে এনে দৃষ্টান্তমূলক জাতীয় আধিপত্যের বিরুদ্ধে ক্ষুরধার যুক্তি দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সিংহের মতো গর্জন তুলে শহীদ ওসমান হাদি ভাই, তিনি যে গর্জন দিয়েছিলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে হুঙ্কার দিয়েছেন, তিনি কোরআনুল কারীমের সূরা ফাতহের 29 নম্বর আয়াতের এই আমলটাই তিনি করেছেন, ঠিক কিনা? কারণ আল্লাহর ঘোষণা হলো, যারা কুফফার গোষ্ঠী, যারা আমাদেরকে হুমকি দেয়, আমাদের দেশটাকে তারা দখল করে নিতে চায়, আমাদের দেশকে তাদের গোলামে পরিণত করতে চায়, সেই ভারতের বিরুদ্ধে তিনি যখন তার ক্ষুরধার যুক্তি দিয়ে সিংহের মতো গর্জে উঠেছিলেন, ঠিক তখনই প্রকাশ্য দিবালোকে, গত জুমার নামাজের শেষে আপনারা দেখেছেন, প্রকাশ্য দিবালোকে তাকে মাথায় গুলি করে তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তো একটা কথা বলে রাখি, হাদি ভাই বেঁচে থাকতে বলেছেন, আমি যদি চলে যাই আমার সন্তানেরা লড়বে, তার সন্তান লড়বে, যুগ থেকে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখবে। তিনি আরো বলেছেন, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, কারণ শহীদ হওয়ার জন্যই মায়ের উদর থেকে এই পৃথিবীর জমিনে আমরা পা রেখেছি। কি ঠিক কিনা? আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তারা ভেবেছিল এক হাদিকে শেষ করে দিয়ে তারা ভারতীয় আধিপত্য কায়েম করবে বাংলাদেশে। এটা কোনোদিনও তাদের এই স্বপ্ন পূর্ণ হবে না, কারণ ওই এক হাদির রক্তের শপথ নিয়ে আজকে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে লক্ষ